Assalamu alaikum everyone, this is Rifat Hasan. Welcome to our English school. Hope all of you are fit and fine. I'm also fine. Today we're going to learn some most important proverbs বা প্রবাদ প্রবচন। এই প্রবাদ প্রবচনগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের কথার মধ্যে এই প্রবাদ প্রবচনগুলো সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনার কথা অন্যদের থেকে আকর্ষণীয় এবং সুন্দর হবে, তাতে কোনোই সন্দেহ নেই। চলুন আমরা শিখে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রবাদের ইংরেজিগুলো এবং ব্যাখ্যা। প্রথমে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। যে ইংরেজি হচ্ছে আ বি এ ডি ব্যাড ওয়ার্কম্যান WORKMAN, a bad workman, cruel, QUARRELS, cruels, WITH with HISTOOLS, tools. A bad workman quarrels with his tools. নাচতে না জানলে উঠোন বাঁকা। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে বাংলার সাথে ইংরেজির কিন্তু কোনো সামঞ্জস্য নাই। এখান থেকে আমরা বুঝতে পারছি প্রবাদ প্রবচনগুলোর যখন আমরা অনুবাদ করব তখন অবশ্যই সরল অনুবাদ করা যাবে না, করতে হবে ভাবানুবাদ। ফর এক্সাম্পল দেখেন, এখানে নাচার ইংলিশ, ডান্স বা উঠোনের ইংলিশ, কার্টেয়ার্ড কিছুই কিন্তু এখানে নাই। এখানে দেওয়া রয়েছে আ ব্যাড ওয়ার্কম্যান, একজন অদক্ষ কর্মী, ক্রুয়েলস উইথ হিজ টুলস, তার কাজের যন্ত্রকে দোষারোপ করে। তারপর যেটি রয়েছে, ন্যাড়া একবারই বেল তলায় যায়। লেটস রাইট আ BURNT বার্ন, CHILD চাইল্ড, FEARS ফিয়ার্স, TH the fire, FIRE। A burnt child fears the fire. আপনারা খেয়াল করবেন এখানেও কিন্তু বাংলার সাথে ইংরেজির কোনো সামঞ্জস্য নাই। সরল অনুবাদ করলে এরকম দাঁড়াচ্ছে, আ বার্ন চাইল্ড, একজন পুড়ে যাওয়া শিশু, একটি পুড়ে যাওয়া শিশু, ফিয়ার্স ভয় পায়, দ্য ফায়ার আগুনকে। এটা থেকে আমরা বুঝতে পারছি এই প্রবাদগুলোতে যেটি বলা হয় সেটি যে বোঝানো হয় বিষয়টা এমন না। ফর এক্সাম্পল, একজন ন্যাড়া মাথার মানুষ যদি বেল গাছের নিচ দিয়ে যায়, এবং আমরা জানি বেলের উপরের খোসাটা অনেক নরম হয়, তাই না? এটি অনেক শক্ত হয়। তো একটি বেল যদি ন্যাড়া মাথায় পড়ে, সে আর কখনোই এই বেল গাছের নিচ দিয়ে যাবে না। সো এই প্রবাদটি দ্বারা কি শুধু এটাই বোঝায়? আসলে বিষয়টা এমন না। বিষয়টি হচ্ছে, আমরা যদি কোনো ভুল একবার করি এবং সেই ভুল থেকে যদি আমরা চরম শিক্ষা পাই, সেই ভুলটা আমরা দ্বিতীয়বার আর করি না, বা সেম কাজটি দ্বিতীয়বার করার আগে অনেক ভেবে চিন্তে তারপর কাজটি করি। সো আমরা এভাবে ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়বো, তাহলে এগুলো আমাদের মনে রাখতে অনেক সহজ হবে। অবশ্যই মুখস্থ পড়ার থেকে বুঝে পড়া অনেক বেটার। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ড্রাউনিং ম্যান, DROWNING, ড্রাউনিং, MAN, CATCHES, catches at a straw, STRAW. A drowning man catches at a straw. আমরা জানি ড্রাউ মানে ডুবে যাওয়া, ড্রাউনিং ডুবতে থাকা, এবং আমরা জানি এখানে স্ট্র মানে হচ্ছে খড় বা খড়কুটো। প্রবাদটি হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আসলেই তো আমাদের জীবনটি যতক্ষণ নিঃশ্বাস নিই ততক্ষণ আশা নিয়েই মানুষ বাঁচে, আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। সরল অনুবাদ করলে কেমন হয় দেখুন, আর ড্রাউনিং ম্যান, একজন ডুবতে থাকা বা ডুবে যাওয়া মানুষ, ক্যাচেস অ্যাট আ স্ট্র, খড়কুটা ধরেও বাঁচতে চায়। ফর এক্সাম্পল, ধরুন একটি মানুষ হঠাৎ নৌকা থেকে মাঝ নদীতে পড়ে গেছে, সে সাঁতার জানে না, সে ডুবে যাচ্ছে। সেই সময় যদি একটি সামান্য খড়কুটাও তার সামনে ভেসে যায়, মানুষটি চাইবে খড়কুটাটাও আঁকড়ে ধরে বাঁচতে। এখান থেকে আমরা বুঝতে পারছি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে বিপদেই বন্ধুর পরিচয়। এটি আমরা অনেক ইউজ করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। এটি ইংলিশ হচ্ছে FRIEND, ফ্রেন্ড, ইন NEED, নিড, is a FRIEND, friend, INDEED, ইনডিড। আমরা জানি এখানে নিড মানে প্রয়োজন,
ইনডিড মানে প্রকৃতপক্ষে বা সত্যিকারের। আমরা যদি সরল অনুবাদ করি এরকম দাঁড়াচ্ছে আ ফ্রেন্ড ইন নিড, প্রয়োজনের বন্ধু, মানে প্রয়োজনের সময় যে বন্ধুকে পাওয়া যায়, ইজ হয় আ ফ্রেন্ড ইনডিড, প্রকৃত বন্ধু। তার মানে প্রয়োজনের বন্ধুই প্রকৃত বন্ধু, বিপদে বন্ধুর পরিচয়। এবং 5 নম্বরে যেটি রয়েছে, শুরু যদি হয় ভালো, যুদ্ধ হবে আধেক জয়। আমরা বলছি আ জি ডাবল ও ডি গুড, বি ই জি আই এন এন আই এন জি, বিগিনিং, ইজ এইচ এ এল এফ হাফ, দা বি এ ডাবল টি এল ই। গুড বিগিনিং ইজ হাফ দা ব্যাটেল, একটি ভালো শুরুকে যুদ্ধের অর্ধেক ধরা হচ্ছে। এটিকে আমরা আরো একভাবে বলতে পারি, সেটি হচ্ছে ডাব্লিউ ই ডাবল এল ওয়েল, বি ই জি ইউ এন ওয়েল বিগান, এইচ এ এল এফ হাফ, ডি ও এন ই। দুটির মধ্যে আপনাদের কাছে যেটি সহজ মনে হয় বা যেটি ভালো লাগে সেটি ইউজ করতে পারেন। আমরা আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি, চলে যাচ্ছি দ্বিতীয় পার্টে। আমাদের জায়গা স্বল্পতার জন্য একসাথে সবগুলো লেখা সম্ভব হয়নি, আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় পার্টে। এখানে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা কিন্তু প্রায় এটি বলে থাকি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আ এল এল আই ডাবল টি এল এ লিটল, এল ই এ আর এন আই এন জি, লিটল লার্নিং, ইজ আ ডি এ এন জি ই আর ও ইউ এস, dangerous, টি এইচ আই এন জি, থিং। আর লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অল্পবিদ্যা ভয়ঙ্করী। একটি কথা বলা হয়, মানুষ যখন তার জ্ঞানের প্রথম স্তরে থাকে তখন সে বলে যে আমি সবকিছুই জানি, মানে তার মনে হয় আমি সবকিছুই জানি, কিছুই আমার অজানা নেই। এবং মানুষ যখন দ্বিতীয় স্তরে পৌঁছায় জ্ঞানের, তখন বলে যে এই বিশাল পৃথিবীর আমি কতটুকুই বা জানি, অনেক কিছু জানতে হবে, আমাকে আরো অনেক জানতে হবে। এবং তৃতীয় স্তরে পৌঁছার পর তারা ভাবে যে আমরা কিছুই জানি না। হ্যাঁ, এটার সাথে অনেক সামঞ্জস্যপূর্ণ অল্প বিদ্যা ভয়ঙ্করী। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ সঙ্গ দোষে লোহা ভাসে। এটি কিন্তু আমাদের বাবা মা বা অনেকেই বলে থাকে যে খবরদার খারাপ ছেলে মেয়েদের সাথে মিশবি না, সঙ্গ দোষে কিন্তু লোহা ভাসে। আ এম এ এন ম্যান is KNOW known by the COMPANY company he KEEPS keeps। এটি যদি আমরা সরল অনুবাদ করি তাহলে কি পাই, চলুন দেখে নেওয়া যাক। ম্যান ইজ নন, একজন মানুষকে চেনা যায়, বাই দ্বারা, বা কোম্পানি হি কিপস, তার সঙ্গী দ্বারা। তার মানে একজন মানুষকে তার সঙ্গী দ্বারা চেনা যায়, এটাকে আমরা বলছি সঙ্গ দোষে লোহা ভাসে। আমরা জানি এখানে কোম্পানি মানে সঙ্গী। হ্যাঁ, তো আমরা এইভাবে ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। অবশ্যই বুঝে পড়া মুখস্থ পড়ার থেকে অনেক বেটার। তারপর যেটি রয়েছে, লেগে না থাকলে ভারী হওয়া যায় না। আর আর ও এল এল আই এন জি, রোলিং, এস টি ও এন ই, রোলিং স্টোন, জি এ টি এইচ ই আর এস, গ্যাদার্স, নো, এম ও ডাবল এস। রোলিং স্টোন গ্যাদার্স মোমোস, মানে রোলিং স্টোন একটি গড়তে থাকা বা গড়ন্ত পাথর, গ্যাদার্স নো মস, মানে শ্যাওলা গ্যাদার করে না, মানে একটি গড়ন্ত পাথরে শ্যাওলা জমে না। সেজন্য বলা হচ্ছে লেগে না থাকলে ভারী হওয়া যায় না, সবকিছুতে ধৈর্য ধরে লেগে থাকতে হয়, একদিন সফলতা আসে। এবং তারপর হচ্ছে এক পয়সা বাঁচানো মানে এক পয়সা আয় করে, এটিকে আমরা বলছি আ পি ই এন এন ওয়াই, পেনি, এস এ ভি ই ডি, সেভড, is a penny, penny, EARNED, এক পয়সা বাঁচানো মানে এক পয়সা আয় করা। and the last one is বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এটিও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর ব্যবহার করে থাকি। আমরা অনেককে বলি যে কথায় না, কাজে প্রমাণ দিতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এটাকে আমরা ইংরেজিতে বলছি TREE, ট্রি, is KNOWN, known by ITS, its, FRUIT,
ts fruits. ট্রি ইজ নোন, একটি গাছকে চেনা যায় বাই দ্বারা ইটস ফ্রুটস, এর ফলের। তাহলে একটি গাছকে এর ফলের দ্বারা চেনা যায়, এটাকে আমরা বলছি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা বেশ কিছু প্রবাদ প্রবচন শিখে ফেললাম। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এগুলো কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেও আসে। আমরা এগুলো বুঝে বুঝে পড়বো এবং দৈনন্দিন জীবনে ইউজ করার ট্রাই করব। সো আশা করছি আজকের ক্লাসটি থেকে আমরা নতুন কিছু শিখতে পেরেছি। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো লেসনে অন্য কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার যে ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার্সরা ইংরেজি শিখতে আগ্রহী, অবশ্যই লেসনটা তাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।